আসসালামু আলাইকুম। আজ সারাদিনে বিশ্বের যত মিডিয়া আছে সব জায়গায় ফিলিস্তিনিদের খবর। অনেক দিন পরে ফিলিস্তিনের সুখবর পাচ্ছে, তাই আজকের রিপোর্টের মধ্যেও ভাষাগত ছবিগত কিছু পরিবর্তন আনলাম। আজ আর বাংলাদেশের এনজিওর গ্রামীণ ব্যাংকের প্রধান কোথায় গেলেন, কাকে কাকে সাথে নিয়ে গেলেন সেটা বললাম না। আওয়ামী লীগের নেতারা ইন্ডিয়াতে রাজস্বিক জীবনযাপন করতেছেন সেটাও আলোচনা করলাম না। এনসিপি নেতারা নতুন করে কোথাও চাঁদাবাজি করতেছেন সেটাও আলোচনা করলাম না। জামায়াতিরা গোপনে না প্রকাশ্যে কী রাজনীতি করতেছেন তার ধার ধারলাম না। বিএনপি সিংহ হয়ে মেয় মেয় করতেছে বিড়ালের মতো, সেটা নিয়ে আলোচনা করলাম না। আজ শুধু ফিলিস্তিনিদের নিয়ে কিছু কথা। ফিলিস্তিনের গত 108 বছর যাবৎ নেই যেই নিবিড় নির্যাতনের মুখে আছে, তার মধ্যে একটা আছে, এটা চূড়ান্ত পর্যায়ে হয়েছে। অনেকে যেই ব্রিটিশের সিদ্ধান্তে 108 বছর আগে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্রের পতন হয়েছিল, যে সেই ব্রিটিশ সরকার আজ প্রথমবার তো ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়েছে। এটা একটা বড় পাওনা ফিলিস্তিনের জন্য। ব্রিটেনের স্বীকৃতির পরে আমেরিকার স্বীকৃতির লাস্ট বাধা থাকলো। আমেরিকার স্বীকৃতি একদিন আসবে ইনশাল্লাহ, আমরা সে অপেক্ষায় থাকলাম। ফিলিস্তিনিদের মনে নতুন আশাবাদ জেগেছে, কারণ ব্রিটিশ স্বীকৃতির পরে, স্পেনের স্বীকৃতির পরে, ফ্রান্সের স্বীকৃতির পরে আমেরিকা চাইলেও বিশ্ব রাজনীতি আর তার নিজের মতো আগের মতো চালাইতে পারবে না। ইসরায়েল এই রাষ্ট্রগুলো আগে ডমিনেট করতে ইসরায়েল আগের মতো পারবে না। ইসরায়েল এখন কিছুটা কথা হলে তাদের শুনতে হবে। বাকি শুধু তুরস্ক যদি তার ভূখণ্ড থেকে ইসরায়েল তেল সাপ্লাইটা বন্ধ করে দিতে পারে, তাহলে ইসরায়েল আর পথ থাকবে না মেনে না নেওয়ার ফিলিস্তিনিকে নিজেদের মধ্যে। ফিলিস্তিনি ভূখণ্ড স্বাধীন ভূখণ্ড, দ্বিরাষ্ট্রীয় সমাধান না মানে ইসরায়েলের আর পথ থাকবে না। দ্বিরাষ্ট্রীয় সমাধানটাও ফিলিস্তিনের জন্য লস, কারণ তাদের ভূখণ্ড অর্ধে তারা সামান্য অংশ পাবে, বাকিরা ইসরায়েলের হাতে। তারপরে মন্দের ভালো হিসেবে তাদের একটি ভূখণ্ড থাকবে। এক ফিলিস্তিনি কবি লিখেছিলেন, একটি পাখিরও সন্ধ্যাবেলা যাওয়ার একটা বাসা থাকে, আমাদের তো তাও নাই। আমরা চাই ফিলিস্তিনে তাদের ভূখণ্ডে থাকুক। ফিলিস্তিন আমাদের পবিত্র ভূমি। ফিলিস্তিনে জেরুজালেম আল-আকসা মসজিদ আছে, সেখানে আমরা যাইতে চাই বৈধভাবে। আমরা যাইতে চাই বীরের বেশে, আমরা যাইতে চাই বেড়াতে ঘুরতে ফিলিস্তিন ভাইদের সাথে। আমি ঢাকা ভার্সিটিতে পড়ালেখা করেছি, তখন ফিলিস্তিনের ছাত্রদের সাথে পরিচয় ছিল, কিন্তু তাদের সাথে কথা বলেছি, কিন্তু মনের মধ্যে বাসনা ছিল একদিন যাবো আল-আকসা মসজিদে, কিন্তু তা তো হবে বলে মনে হয় না, বা আল্লাহ ইচ্ছা হইলেও হইতে পারে। কিন্তু বর্তমানে আজকে যে জাতিসংঘের মাধ্যমে যে বড় বড় শক্তিগুলো ফিলিস্তিনিকে স্বীকৃতি দিচ্ছে, আশা করা যায় স্বীকৃতির পথে ইনশাল্লাহ একদিন ফিলিস্তিনরা স্বাধীনতা পাবে। তাই ফিলিস্তিনের ছবি, ছোটো বাচ্চাদের হাস্যোজ্জ্বল মুখের ছবি দেওয়া হলো, গাজার ধ্বংসের ছবি তেমনটা দিলাম না। ফিলিস্তিনের মূল সম্পদ ছিল জয়তুন বাগান। হাজার হাজার জয়তুন বাগান ইসরায়েলি ইহুদিরা নষ্ট করেছে, দখল করেছে, নিজেরা বাগান করতেছে। ফিলিস্তিনি ভূখণ্ডের জয়তুন ইসরায়েলি রপ্তানি করে পুরো পৃথিবী থেকে লক্ষ লক্ষ